হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির রেসিপি। খুবই মজাদার এবং টেস্টি, এবং এই কোয়েল পাখিগুলো আমি আমার বাড়িতে পোষ মানিয়েছি এবং বাড়িতে এগুলো আমরা খাঁচায় বড় করেছি। সেটা আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে কিভাবে আমি কোয়েল পাখি চাষ করি বা কিভাবে আমি কোয়েল পাখি বড় করি সেটা আপনাদের দেখাবো। এছাড়া আপনারা সাবস্ক্রাইব করে যদি রাখেন তাহলে পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, তখন আপনারা সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। 4টা ভাগ করে নিয়েছি কোয়েল পাখিটা, তারপরও দেখুন কত সুন্দর মাংস হয়েছে, একদম গোটা গোটা। এরপরে আমরা এখানে কোয়েল পাখিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে এর থেকে যে রক্ত পানি থাকে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে এটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। কোয়েল পাখিতে প্রচুর পুষ্টি, দেখুন আমি 4 ভাগ করে নিয়েছি। নেওয়ার পরও কত বড় বড় পিস হয়েছে, একদম খুব সুন্দর পিস হয়েছে 4 ভাগ করার পরেও। কোয়েল পাখি এভাবে আপনারা বাসায় তো যদি পুষে যদি খান তাহলে অনেক কিন্তু কোয়েল পাখি মাংসের চাহিদা পূরণ হয়ে যায়। আর বাচ্চারা কোয়েল পাখি দেখতে খুবই পছন্দ করে, শুধু বাচ্চাদের না বড়দেরও খুব ভালো লাগে। একঘেয়েমি জীবন থেকে একটু ভালো লাগে তাদের দেখতে, তাদেরকে সাথে কথা বলতে, তাদের সাথে একটু সময় কাটাতে খুবই ভালো লাগে। আপনারা বেলকনিতে বা নিচে ছাদে বা নিচের বেলকনিতে বা নিচের সিঁড়ির নিচেই বিভিন্ন জায়গায় এরকম খাঁচা করে কোয়েল পাখি পুষতে পারেন। খুবই সুন্দর এবং লাভজনক একটি, 1 মাসেই কিন্তু এরা ডিম পাড়ে। 40-45 দিন হলে ডিম পাড়া শুরু করে। আপনাদের ডিমের চাহিদা পূরণ হয়ে যাবে। আর বড় হয়ে গেলে আপনারা এরকম রোস্ট করে খেতে পারবেন। খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটি, খুবই ভালো লাগবে আপনাদের। আর যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে খাঁচা কিভাবে তৈরি করেছি আমি সেটা দেখাবো। প্রথমে গরম তেলে আমরা একটু বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা তৈরি করে নেব। কোয়েল পাখির মাংসে কিন্তু প্রচুর পুষ্টি এবং কোয়েল পাখি খেতেও কিন্তু খুবই স্বাদ। এবং কোয়েল পাখির ডিমে, একটি ডিমে, পোলট্রির ডিমে যে পরিমাণ পুষ্টি, 2টা কোয়েল পাখির ডিমে সমপরিমাণ পুষ্টি, কিন্তু কোয়েল পাখি কোনো অংশে কিন্তু কম না। আর কোয়েল পাখির ডিম আমাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর মাংস তো খুবই উপকারী। প্রচুর পরিমাণে কোয়েল পাখিতে আমিষ থাকে এবং কোয়েল পাখি আমাদের বাচ্চাদের খাওয়ালে রক্ত বৃদ্ধি পায় এবং কোয়েল পাখি। এরপরে আমরা এখানে বাটা মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে এটাকে আমরা ভালো করে এই পেঁয়াজ বেরেস্তা কিছুটা উঠিয়ে রেখেছি আর কিছুটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। এরপরে এখানে শুকনো মশলা আমরা একে একে দিয়ে দেব। গরম মশলা, ফল দিয়ে দেব। গরম মশলা, ফল দেওয়ার পরে এরপরে আমরা এখানে আরও শুকনো মশলাগুলো অ্যাড করব। এভাবে রোস্ট করলে আপনাদের রোস্টটা খুবই দুর্দান্ত স্বাদ হবে আর খেতে খুব ভালো লাগবে। প্রথমে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এরপরে আমরা এটাকে একটু মিশিয়ে নেব। এরপরে মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে আমরা এখানে এবার শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়াটা যখন মিক্সড হয়ে যাবে এরপরে আমরা এখানে একটু রোস্টের মশলা দিয়ে দেব। রোস্টের মশলাটা দেওয়ার পরে আমরা এখানে মাংসটা ভালো করে আমরা এটা মশলাটা কষিয়ে নেব। মশলাটা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে, এজন্য মশলাটা খুব সুন্দর করে কষায় নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমরা এখানে এবার একটু হালকা পানি দিয়ে দেব।
যাতে মশলাটা পুড়ে না যায় এবং সুন্দরভাবে মশলাটা কষানো হয়। দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেব। এভাবে যদি আপনারা মশলাটা কষিয়ে নেন দেখবেন দারুণ একটা কালার আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এখানে আমরা মাংস দিয়ে দেব। এই যে কোয়েল পাখিগুলো সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে এবার সেই মাংসগুলো আমরা দিয়ে দেব এখানে। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কোয়েল পাখি থেকে কিন্তু আপনি মাংসের চাহিদাটাও আপনার পূরণ হয়ে যাবে এবং কোয়েল পাখি কিন্তু অনেকই সস্তা থাকে। কোয়েল পাখির মাংস 70 থেকে 80 টাকায় আপনি সুন্দরভাবে কোয়েল পাখি পেয়ে যাবেন। আর কোয়েল পাখির মাংসটা খেতে খুবই সুস্বাদু, কুরকুরে মুড়মুড়ে আর খুবই স্বাদ। আর এটা মাংসের চাহিদা পূরণ করতেও সাহায্য করে, ডিমের চাহিদা পূরণ করতেও সাহায্য করে। আপনারা যদি সাবস্ক্রাইব করে রেখে দেন তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা আবারও দেখতে পাবেন এবং সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরপরে আমরা এখানে 2 চামচ দই ফেটিয়ে একটু পানি দিয়ে তারপর এটাকে দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে মিশে যায় রোস্টের সাথে। এবার এটাকে আমরা একটু সুন্দরভাবে একটু জাল দিয়ে নেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং প্রপার স্বাদটা চলে আসে। দেখুন মাংসটা রোস্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। দেখুন মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এবার আমরা এখানে একটু বেরেস্তা দিয়ে দেব। আর একটু ঝোল আছে, এটা কিন্তু পরবর্তীতে শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যাবে। অলরেডি আমাদের এই যে রোস্ট একদম কমপ্লিট। দেখুন অলরেডি কিন্তু কমপ্লিট আমাদের রোস্ট। এটা কিন্তু আরও কিন্তু গাঢ় হয়ে একদম মশলা মশলা হয়ে যাবে। মাংস এরপরে ঝোল টেনে নেবে। এখন আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই যে নামিয়ে নেওয়ার পর ঝোল টেনে একদম গাঢ় এবং মাখো মাখো হয়ে গিয়েছে। একদম শুধু মশলা ছাড়া আর কিচ্ছু নাই। দেখুন কত সুন্দর এবং কত সহজে হয়ে গেল একদম লোভনীয় স্বাদের কোয়েল পাখির রোস্ট। এই পাখির রোস্ট খেতে খুবই মজা এবং খুবই টেস্টি এবং খুবই পুষ্টিসম্মত একটি রোস্ট। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর রাজ্জাকু বাংলা ফুডের সাথেই থাকুন।